পেডংয়ে একটা দারুণ সুন্দর দিন কাটানোর পর এবার পালা নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার। এবার এমন একটা জায়গায় যাব যা এখনো খুব একটা লাইমলাইটে আসেনি। আজ বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। ঘন মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। ভেরিটাস কোয়েস্ট আবারও বেরিয়ে পড়েছে নতুন গন্তব্যের উদ্দেশ্যে, আর এবার চলেছি মুনসং এর উদ্দেশ্যে। রামধুরা ছাড়িয়ে রয়েছে মুনসং। আলগারা পেরিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব রামধুরায়। চলুন যাওয়া যাক। পেডং থেকে মুনসং এর দূরত্ব মাত্র 15 কিলোমিটার। ডিরেক্ট শেয়ার কার কিন্তু পাবেন না। গাড়ি ভাড়া করে নিলে পেডং থেকে মুনসং এর জন্য খরচ পড়বে 1200 থেকে 1500 টাকা। অন্য আরেকটা রুট রয়েছে। পেডং থেকে শেয়ার কারে করে চলে যান কালিম্পং শহরে, সেখান থেকে আবার শেয়ার কারে করে মুনসং। এক্ষেত্রে জন প্রতি খরচ পড়বে 200 টাকা মতো। অনেকক্ষণ তাকিয়ে দেখলাম, কিন্তু না কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না সিকিম। বুঝতেই পারছেন, বর্ষাকালে পাহাড়ে এসেছি, এত এক্সপেকটেশন কিন্তু ভালো নয়। তবে যদি অন্য সময় আসেন এখানে, তাহলে কাঞ্চনজঙ্ঘা একেবারে স্পষ্ট দেখতে পাবেন। অনেকে বলে দার্জিলিংয়ের থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘা নাকি এখানে দেখা যায়। এটা হলো রামধুরা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা তো আর দেখা হলো না, চলুন একটু চাই খেয়ে নি, মনটা যদি একটু ভালো হয় আর কি। এই রামধুরা কিন্তু দারুণ জনপ্রিয় একটা পর্যটন স্থল। এখানে থাকার জন্য অনেকগুলো ভালো ভালো হোমস্টে রয়েছে। কি দারুণ লাগবে বলুন তো, চারপাশে এরকম দারুণ সুন্দর পাইনের ফরেস্ট, মাঝখানে আপনি হেঁটে চলেছেন আর এইরকম দারুণ সুন্দর মেঘ চারিদিকে। এই অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে কিন্তু বর্ষাকালেই আসতে হবে নর্থ বেঙ্গলে। রামধুরার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন এসে পৌঁছে গিয়েছি বার্মেকের মহাদেব ধামের সামনে। কিছু জিনিস কিনে নিলাম পুজোর জন্য, চলুন যাওয়া যাক এবার। মূল মন্দির ছাড়াও এখানে আরো দুটো মন্দির রয়েছে। প্রথমে গণেশ মন্দির, তার পাশেই রয়েছে শিব পার্বতী মন্দির। অনেকে বলেন এই শিবধাম নাকি খুবই জাগ্রত। हमारा ये धाम का नाम है बर्मेक शिवालय धाम कालिम्पोंग। यहाँ पर 1984 में जो ये लिखा है, यहाँ पर ये है 1984 में एक लड़की ने यहाँ पर भोले बाबा साक्षात सोया हुआ मिला था। जिस समय यहाँ पर कीचड़ था, जंगल था यहाँ पर, तो यहाँ कर गांव के लोग आया तो यहाँ पर भोले बाबा नहीं था। उस समय नाग बन गया था यहाँ पर। फिर धीरे धीरे करते 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 यहाँ पर जितना भी लोग आया, मन्नत मांगा, वो पूरा हो रहा है। फिर दूसरा नंबर यहाँ पर जिस शिवालय का जिस शिवलिंग है
वो पहले छोटा था, अभी धीरे 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 करते 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 पूरा हो रहा है, अभी बढ़ रहा है और सब कुछ नेचुरल है। यहाँ पर साउंड मास में बहुत बड़ा होते हैं, जैसा भूटान हो गया, नेपाल हो गया, सिक्किम हो गया, दार्जिलिंग हो गया, ऑल कालिम्पोंग और ऑल बंगाल और गुवाहाटी से यहाँ लोग जल चढ़ाने के लिए, पूजा करने के लिए, मन्नत मांगने के लिए आते। यहाँ महामेला लगता है उस समय। এটা হলো সেই বিখ্যাত জলসা বাংলো। আগামীকাল আপনাদের নিয়ে আসবো, কেননা এখন বন্ধ হয়ে গেছে। চারিদিকে এত সুন্দর সুন্দর জায়গা, দেখতে দেখতে দেরি হয়ে গেল। চলুন হোমস্টেতে যাওয়া যাক সরাসরি। এটাকেই হয়তো বলে ভয়ঙ্কর সুন্দর। অপূর্ব লাগছে দেখতে। গোটা তিস্তার গতিপথটা এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই দৃশ্যটা দেখার জন্য আপনাদের কিন্তু মুনসং বা মনসংয়ে আসতে হবে, শুধু রামধুরায় এসে ফিরে গেলে হবে না। পাহাড়ি গ্রাম্য পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। হোমস্টের একটু আগেই নেমে পড়তে হলো গাড়ি থেকে। 1 মিনিট মতো পায়ে হেঁটে পৌঁছতে হবে হোমস্টেতে। যদিও লাগেজ নেওয়ার জন্য হোমস্টের ওনার নিজেই চলে এসেছিলেন। খুবই ভালো মানুষ। শেষ পর্যন্ত এসে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য দি কোয়ুস কটেজে। বুঝতেই পারছেন জায়গাটা ফাটাফাটি জায়গা, আর এখান থেকে যা দুর্ধর্ষ ভিউ পাচ্ছি ভ্যালির, সেটা জাস্ট না বললেই নয়। আর এখানে ছোট ছোট অনেক খেলার সঙ্গীও কিন্তু রয়েছে। ভাবুন তো, সন্ধেবেলায় মেঘে ঢাকা চারিদিক, তারপরেও এই অসাধারণ দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। যদি দিনের বেলায় একেবারে আকাশ পরিষ্কার থাকে, তাহলে কতটা সুন্দর লাগবে এই জায়গাটা। এখান থেকে আমি ময়ূরের ডাক শুনতে পাচ্ছি। যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো ময়ূর দর্শনটাও হয়েই যাবে। এই জায়গাটা দেখেছেন কি অপূর্ব লাগছে দেখতে গোটা এলাকাটা। শুধু ঝিঝি পোকার ডাক চারিদিকে। তার সঙ্গে এই সুন্দর কটেজটা, আর এই যে দেখুন কারা খেলা করছে সামনে। এটা কিন্তু একদম কোনো পেইড প্রমোশন নয়। আমার সত্যি ভীষণ ভালো লাগছে জায়গাটা। শহরের ভিড়ভাট্টা থেকে দূরে একটা সুন্দর শান্ত একটা জায়গা। এখানে একটা বসার জায়গা রয়েছে, বুঝতেই পারছেন। সুন্দর করে সাজানো একটা বসার জায়গা, যেখানে বসে যদি পরিবার নিয়ে আসেন বা বন্ধুদের সাথে আসেন, নিশ্চিন্তে আড্ডা দিতে পারবেন। জানলা দিয়ে ভিউটা একবার দেখুন। চলুন প্রথমেই রুমটা দেখাই আপনাদের। কেমন লাগছে? দুটো বড় বড় বেড রয়েছে, আরামে 4 জন এখানে থাকতে পারবেন। এখানে মিররটা রয়েছে, আর এই দিকে দেখুন।
আমি এই রুমটা চুজ করেছি কিন্তু এই ব্যালকনিটার জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে এই ভিউটা পাবো বলে। এই রুমটায় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াশরুমটা একসঙ্গে নেই, তবে ওয়াশরুমটা একদম সঙ্গে আছে। এটাই হলো এই রুমের ওয়াশরুম। এই দেখুন, একদম পরিষ্কার পরিপাটি করে রাখা ওয়াশরুম। আর দারুণ একটা জিনিস দেখাবো, সেটা না দেখালেই নয়। এই ব্যালকনিটা একবার দেখুন। সকালবেলায় এক কাপ চা হাতে যদি এখানে চলে আসেন, সত্যি কি আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে বলুন তো? আমার তো এখানে এসেই মনে হচ্ছে আমি থেকে যাই এখানে 2-3 দিন। এই রুমটাতেও আপনারা থাকতে পারবেন, এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, তবে ব্যালকনিটা নেই। আজ বড্ড দেরি হয়ে গেল এখানে পৌঁছতে। পেজংয়ে দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম, বেরোতেও একটু সময় লেগেছে, তাই এখানে পৌঁছতে প্রায় 5টা বেজে গিয়েছে। লাঞ্চ এখনো সারা হয়নি। বুঝতেই পারছেন, লাঞ্চ করছি প্রায় সন্ধেবেলায়। প্রচন্ড খিদে পেয়েছে। এখন আর আমি একটুও বেশি কিছু বলবো না, চুপচাপ খাবো, তারপর বাদবাকি কথা। বাই বাই। চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, আর স্ন্যাক্সে রয়েছে আলুর পকোড়া। খেয়ে বলছি কেমন। ফাটাফাটি। এখানে ব্যালকনিতে বসে দারুণভাবে সময় কেটে যাবে। এত সুন্দর লাগছে সম্পূর্ণ ভ্যালিটা, যেন হাজার হাজার তারা ঝিকমিক করে চলছে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যিই ভালো। ম্যাক্সিমাম জিনিসটাই এরা এখানে নিজেরা তৈরি করে। মানে ধরুন শাকসবজি যা আছে সেটা এখানেই তৈরি হচ্ছে, আর তারপর একদম ফ্রেশ ফ্রেশ বানিয়ে খেতে দিচ্ছেন। খাবারের স্বাদ সত্যি খুব ফ্রেশ আর ভালো। ও আচ্ছা, বলাই হয়নি, ডিনারে রয়েছে চিকেন। দেখতে পাচ্ছেন, চিকেনের সঙ্গে আলুর একটা তরকারি, স্যালাড আর রুটি। ঠিক এই জায়গাটায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর এদিকটা দেখুন একবার, এটা পুরোটা সিকিম। এই পোর্শনটা পুরোটা সিকিম। তার মানে সকাল সকাল ঘুম থেকে উঠে একদিকে সিকিম আর এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অবশ্যই যদি কপাল ভালো থাকে, কেননা এখন তো বর্ষাকাল, আর যদি পুজোর পর আসেন বা শীতের সময় আসেন, তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পাবেন এখান থেকে। ডিনারের পর এই জায়গাটায় এসে দাঁড়িয়ে সত্যি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। কলকাতায় তো এই সুযোগ খুব একটা হয় না। ভাবতে পারছেন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঠান্ডা, এই ঘন কালো অন্ধকার, তার মাঝে ওই দূরে সিকিমের বাড়িগুলো একেবারে মনে হচ্ছে যেন জোনাকি ঝিকমিক করে জ্বলছে। আমি আরো একটু সময় এখানে কাটাবো। আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। সকালটা বড্ড সুন্দর এখানে। ভোরবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাগুলো টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম। দেখুন একবার ফুটেজগুলো।
গুড মর্নিং। সকাল সকাল একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি গোটা দিনের জন্য। ভোরবেলায় তো আপনাদের দেখিয়েছি কি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল চারিদিকে। আজকে কিন্তু এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ভোরবেলায় কিন্তু আজকে বৃষ্টি ছিল না। দেখা যাক গোটা দিনটা কিরকম যায়। ব্রেকফাস্ট সেরে নিয়েই কিন্তু বেরিয়ে পড়বো আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য। ব্রেকফাস্টে কি আছে বলাই হয়নি, তাই তো? ব্রেকফাস্টে রয়েছে, দেখতেই পাচ্ছেন, আলুর তরকারি, লুচি আর তার সঙ্গে একটা অমলেট। एक्चुअली जो हम लोग यहाँ पे स्टार्ट किए हैं आपका 2022 में, तो उसके बाद एक्चुअली फर्स्ट में हम लोग यहाँ पे आपका ये होमस्टे का प्लान नहीं था, तो लॉकडाउन के बाद फिर स्टार्ट किया ये बिज़नेस। 1200 में मैम आपका ब्रेकफास्ट, लंच और स्नैक्स और डिनर होगा। उसमें आपका नॉन वेज होगा, चिकन या दूसरा मीट एंड ऑल। एंड आपका 4 o'clock to 6 o'clock पे आपका स्नैक्स होगा, टी एंड स्नैक्स, मॉर्निंग ब्रेकफास्ट, लंच एंड डिनर। 3 रूम्स ऑपरेट कर रहे हैं, एक रूम नीचे में। मोस्टली हम लोग 2 रूम स्टार्ट करते हैं, और गीज़र का आपका 24 हवा मिलेगा, और उसके बाद आपका लाइट का आपका बैकअप इन्वर्टर से यूज़ करते हैं। और अभी क्या है, हम लोग यहाँ पे कोई आके लंबे टाइम तक रहना चाहते हैं तो हम वो भी प्रोवाइड कर देंगे। उसका टैरिफ हम थोड़ा कम करके लेंगे उसका। বিশ্বদাই আজ আমাদের ঘুরে দেখালেন গোটা হোমস্টেটা। यहाँ पे पानी का कोई प्रॉब्लम नहीं है। ये आपका नेचुरल स्प्रिंग यहाँ से आता है पानी नीचे से, और ये आपका 1800 के टाइम से अभी तक कभी ड्राई नहीं हुआ ये पानी। एवरी डे आता है पानी, अभी तक ड्राई ही नहीं हुआ ये पानी। नेचुरल सोर्स, ये तो बहुत, हाँ एक्चुअली दिख रहा है, मतलब नेचुरल सोर्स की वजह से अभी तक ड्राई नहीं होता है। यहाँ से आ रहा है पानी, पेड़ के पत्थर के नीचे से आता है, पत्थर के नीचे से आ रहा है। और हम लोग पीने के लिए यही पानी यूज करते हैं। ओके। और आप लोग यहाँ पे थोड़ा सा पूजा भी करते हैं? यस मैम, ऑलमोस्ट लाइक सम सैटरडेज हम पूजा करते हैं यहाँ पे। हर सैटरडे यहाँ पे पूजा होता है? हम लोग नाक का पूजा करते हैं यहाँ पे। हाँ। मिल्क देते हैं सैटरडे, और थोड़ा पूजा करते हैं लाइक एवरी सैटरडे को। ओके, तो ये सब एरिया आप ही लोगों का है? ये नीचे तक सभी हमारा एरिया है, यहाँ से और इस साइड में भी? इस साइड में ये ऊपर रास्ते का नीचे तक सब हमारा है। ओके। अभी इसमें मेज डाला है, और इसके बाद हम बीन्स डालेंगे इसमें। बीन्स, हाँ। तो अगर जो गेस्ट यहाँ पे आएंगे तो वो लोग सारे जगह में घूम सकते हैं अपने हिसाब से? यस मैम, नो प्रॉब्लम। और हमारे यहाँ जो भी है हम लाइक ऑर्गेनिक ही यूज करते हैं सभी, सब कुछ ऑर्गेनिक। हाँ, वो तो दिख ही रहा है, क्योंकि यहाँ पे पानी ऐसे आ रहा है, मतलब सब कुछ अलग ही है। দেখেছেন কতটা অন্যরকম দেখতে বাবাকে এখানে, কি সুন্দর লাগছে তাই না? সকাল সকাল প্রথমেই বাবার দর্শন হয়ে গেল, মনটা সত্যি বেশ ভালো লাগছে। এই গাছটা দেখতে পাচ্ছেন? কাছ থেকে দেখাই, ভালো করে দেখুন। এটা হলো রুদ্রাক্ষের গাছ, একেবারে বাবার মন্দিরের পাশেই এই যে রুদ্রাক্ষের গাছ। সুন্দর ছোট্ট একটা গ্রাম মঙ্গারজং, সেখানেই রয়েছে এই শিবধাম। আর এইখানটায়, এই দিকটায় কিন্তু তিস্তার একটা ভিউ পয়েন্ট রয়েছে,
খুব ভালো তিস্তা দেখা যায় ওখান থেকে। আজকে আকাশটা বড্ড মেঘলা, যাবো দেখি ভালোভাবে দেখাতে পারি কিনা আপনাদের। शिवरात्रि के पर्व करके और 7 दिन वो शिव पर्व मनाता है, उसमें बहुत सारा लोग आता है और दार्जिलिंग, कालिम्पोंग, सिक्किम और दूर से लोग आता है। এবার চলেছি মুনসং এর সব থেকে সুন্দর স্পটের উদ্দেশ্যে। তিস্তা ভিউ পয়েন্ট, পাগল হয়ে যাবেন এখানকার সৌন্দর্যে। জায়গাটা দেখুন একবার, এখানে এসে একবার থাকতে হবে যা বুঝতে পারছি। কি বলবেন এই ভিউটাকে, কিভাবে এক্সপ্লেন করবেন এই ভিউটাকে? তিস্তা, মেঘের স্বর্গরাজ্য চারিদিকে, কি অপূর্ব লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না তো। চলুন তাহলে, সামনে নাকি আরো ভয়ঙ্কর সুন্দর কিছু অপেক্ষা করে রয়েছে, দেখা যাক গিয়ে। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটাও ততটাই সুন্দর। গাছটা দেখেছেন? একটু দূর থেকে দেখাই, ক্লোজ করা আছে তো, দূর থেকে দেখাই বুঝতে পারবেন। একটা বাঁধানো ভিউ পয়েন্ট রয়েছে ওখানে, দেখতে পাচ্ছেন? এই যে ভাবা যাচ্ছে না জাস্ট এতটা সুন্দর একটা জায়গা। আমরা স্বর্গ খোঁজার জন্য কাশ্মীরে যাই, হিমাচলে যাই, আমাদের পশ্চিমবঙ্গে এত কিছু লুকিয়ে আছে কতজন জানেন, তাই না? মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আপনি জাস্ট দেখুন আপনারা। এরকম একটা জায়গায় এসে হয়তো সত্যি বলার কোনো ভাষা আর থাকে না আমাদের কাছে। আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না আর কিছু বলার মতো। জাস্ট দেখুন আপনারা জায়গাটা একবার। এখানে একটা হোমস্টেও রয়েছে। এই হোমস্টেটা থেকেই ভিউটা দেখুন, এখান থেকে পরিষ্কার দেখা যায় ভিউটা। ওদের নিজস্ব একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, দেখুন এখান থেকে। একবার এসে এখানে থাকতেই হবে যা বুঝতে পারছি। অদ্ভুত সুন্দর, তাই না? অপূর্ব সুন্দর জায়গায় একটা হোমস্টে। তিস্তা রিভার ভিউ হোমস্টে, বসন্ত তামাংয়ের এটা। আর কন্ট্যাক্ট নাম্বার আপনাদের জন্য এখানেই রইল। 1500 में आपको बेड टी मिलेगा सुबह, और ब्रेकफास्ट और लंच और स्नैक्स, शाम का स्नैक्स और फिर डिनर
तीस्ता का व्यू मिलेगा और कंचनजंगा मिलेगा और सिक्किम का आपको साउथ सिक्किम और ईस्ट सिक्किम का जो व्यूज़ है वो सब मिलेगा और फिर यहाँ से डेलो 360 व्यूज़ मिलेगा और कंचनजंगा का रेंज भी दिखाई देगा। দেখুন তো এই গাছের ফলগুলো চিনতে পারছেন কিনা, এই ফলগুলো চিনতে পারছেন? কাছ থেকে দেখাই। কফির ফল, এটা কফি গাছ। হাতের কাছে এই প্রথমবার দেখলাম। দেখেছেন কাঁচা অবস্থায় এরকম সবুজ সবুজ ছোট ছোট, আর ওই সাইডটায় শুকিয়ে রয়েছে। কাছ থেকে দেখাচ্ছি, এখানে বেশ কয়েকটা গাছ আছে, এই দিকেও রয়েছে। এই দেখুন, একটা শুকনো ফল ছিল, মানে খোসাটা ছাড়ালাম। এবার চেনা লাগছে তো? এগুলো রোস্ট করেই কফি তৈরি হয়। এই যে এখান থেকে বেরিয়ে হোমস্টের কাছেই একটা ছোট্ট মনাস্ট্রিতে গেলাম। চলে এসেছি ডেচেং চোলিং গনপায়। বুঝতেই পারছেন একেবারে রাস্তার পাশেই রয়েছে মনাস্ট্রি। আর আসার পর দারুণ সুন্দর একটা ওয়েলকাম পেলাম কিন্তু এনার কাছ থেকে। কিছুক্ষণ এনার সাথে সময় কাটাবো, তবে তার আগে চলুন একটু ঘুরে আসা যাক, ভেতরে কি রয়েছে দেখে আসা যাক। চলে আসুন। সুন্দর জায়গাটা। সুন্দর শান্ত ছিমছাম একটা গুম্বা। এই পাশটায় দেখতেই পাচ্ছেন স্তূপাটা এখানে রয়েছে। শেষ পর্যন্ত চলে এসেছি জলসা বাংলোতে। গতকাল কথা দিয়েছিলাম যে আজ সকালে নিয়ে আসবো, দেখুন কথা রেখেছে কিন্তু। চলুন ভেতরে ঘুরে দেখা যাক কি কি রয়েছে এখানে। চলে আসুন। $50 টিকিট কেটে এখানে ভেতরে ঢুকতে হয়। সিনকোনা প্ল্যান্টেশনের মধ্যেই এই বাংলো, তাই প্রচুর সিনকোনা গাছও দেখতে পাবেন এখানে। অ্যাম্বিয়েন্সটা দেখেছেন ভেতরে? কেউ কোথাও নেই, এতটা নিস্তব্ধ একটা জায়গা।
মাঝে মধ্যেই শোনা যাচ্ছে পাখির ডাক। এটা হলো সেই বিখ্যাত ট্রি হাউস, জলসা বাংলোর বিখ্যাত ট্রি হাউস। আর ঠিক এই পাশটায় এই যে দেখতেই পাচ্ছেন, প্রায় 100 বছর আগে ব্রিটিশরা এই বাংলো তৈরি করেছিল। চাইলে এখানেও রাত্রিবাস করতে পারেন। খুবই সুন্দর জায়গা, অনেক কটা ভিউ পয়েন্ট বানিয়ে রাখা হয়েছে। ওই যে ওখানে আর একটা ট্রি হাউস রয়েছে। চলুন উপরটা থেকে একটু ঘুরিয়ে আনি আপনাদের। যেরকম ভিউ তিস্তার কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, এখান থেকেও কিন্তু সেরকম ভিউই পাওয়া যায়, আকাশ পরিষ্কার থাকলে। তালা দেওয়া, অতএব যাওয়ার উপায় নেই। আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারেন, এই ট্রি হাউসগুলো থাকা যায়। একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখাই আপনাদের। অপূর্ব লাগছে কিন্তু দেখতে এখান থেকে। এখানে এসে আপনারা থাকতে পারবেন চাইলে, অনেকেই এখানে এসে থাকেন। মাঝখানেও একটা জোন তৈরি করা আছে। আমি চেষ্টা করব এখানকার বুকিং ডিটেলস আপনাদের দিয়ে দিতে ডেসক্রিপশনে। আবারও চলে এসেছি কোয়ুস কটেজে। এখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে বুঝতেই পারছেন, একটা দিন এখানে একেবারে ফাটাফাটি কাটালাম। যেমন সুন্দর হোমস্টে, তেমন অ্যাম্বিয়েন্স, সব কিছু জাস্ট পারফেক্ট। আপনাদের হাতে একটুও সময় থাকলে চলে আসুন এখানে, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। তাহলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।